আলহামদুলিল্লাহ লাখো কোটি কালিমাতুশ শুকর মহান আল্লাহ জাল্লা শাআনহু আযজা ওয়া জাল্লা আম্মা নাওয়াবহু যার শাহী দরবারে যিনি মহিয়ান মুনিয়ান দয়ার সাগর মায়ার সাগর রব্বে করিম রহমান রহিম তিনার দরবারে যিনি আমাদিগকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে হাজারো প্রতিকূলতা পেরিয়ে তিনার পবিত্র ঘর জামে মসজিদে ইবাদতের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত ফরমায়েছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় শুকরিয়ার বিষয় যাদের কর্মে শিখাই কর্ম কুফরে পৌঁছেছে আইয়ালা সালাহ আইয়ালা ফালাহ হবেনি, এরপরেও মসজিদে আসার মতো সৌভাগ্য হয় নাই, সেই সমস্ত লোকের ভিতর থেকে ব্যক্তিবর্গ থেকে যাচাই করে বাছাই করে একান্ত মহব্বত করে ভালোবেসে রহমতি কুদরতি চাদর দিয়ে জড়ায়া আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আমাকে আপনাকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে নিজের গভীর থেকে আবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নবী করিম শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা পয়গম্বর বশর চিফ অ্যাডভোকেট বিশ্ব সুপারিশগার আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুকাররম, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি। বিষয়টা হচ্ছে আজকের আলোচনার বিষয় 17 শ্রেণীর লোক মুসলিম মুসলমান মুমিন হওয়ার পরেও তারা জান্নাতে যেতে পারবে না। কয় শ্রেণীর লোক? 17 শ্রেণীর লোক মুসলিম হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না। তাহলে জটিল কথা না? এটা কি জটিল একটা কথা না? এজন্যই সেই 17 শ্রেণীর লোকের কথা আসছে হাদিস কোরআনের ওরকম অনেক ঘোষিত আয়াত এবং হাদিস দ্বারা এই কথাগুলো আসছে আমাদের মাঝে। আসলে এই কথাগুলো থেকে আমাদের শিক্ষা করা দরকার যে কি করলে আমরা জান্নাতি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, সেই কাজগুলো আমাকে আপনাকে বর্জন করতে হবে। সেই কাজগুলো কথা বলেন, সেই কাজগুলো কি করতে হবে? আমাকে আপনাকে বর্জন করতে হবে। আর যেইগুলো অর্জন করলে আল্লাহ তাআলা জান্নাতের মতো ওরকম সুউচ্চ মাকাম দান করবে, সেই কাজগুলো আমাকে আপনাকে অর্জন করতে হবে। তাহলে এক নাম্বার কথা, আমরা মানুষ কি সামাজিক জীব। মানুষ কি সামাজিক জীব। এখানে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলতেছেন খলিকাল ইনসানা দাঈফা, আমি আল্লাহ আমার বান্দা মানুষকে বানাইছি, আদম সন্তানকে বানাইছি যাঈফা, দুর্বল করে বানাইছি। একটা মানুষ হওয়ার পরেই কিন্তু হাঁটা শিখে না। 6 মাস 1 বছর ধীরে ধীরে কিন্তু গড়ে ওঠে সেই মানুষটা। আল্লাহ তাআলা ধীরে ধীরে সুন্দর করে আমাকে আপনাকে অবয়ব দিয়া বানায় পৃথিবীতে পাঠায়, আর পৃথিবীতে আসার পরে ধীরে ধীরে আমরা দুর্বল থেকে সবল হই। এইখানে এইটাই বুঝেছে যে মানুষ কারো সাহায্য সহযোগিতা ছাড়া সহমর্মিতা ছাড়া চলতে পারে না। তার মধ্যে সর্বপ্রথম আপনার সহযোগী আপনার বাবা মা, আত্মীয় স্বজন এবং প্রতিবেশী। এই 17টা যে আলামত বলেছে, যে 17টা আলামত যদি কোনো মুসলমানের ভিতর থাকে, সেই মুসলমান জান্নাতে যেতে পারবে না। সেই 17টা আলামতের 1 নাম্বার আলামত হলো যে প্রতিবেশীর সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, খারাপ আচরণকারী প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণকারী
সেই ব্যক্তি যতই হাজি হোক, গাজী হোক, যত বড় মুসলমানই হোক, সে জান্নাতে যেতে পারবে না। কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমরা সকলেই কিন্তু কেউ কিন্তু প্রতিবেশী ছাড়া না। আমাদের এটা লক্ষ্য করা দরকার যে আমাদের থেকে আমার দ্বারা যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়, আমার দ্বারা যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়, সার্বিক দিক খেয়াল রাখতে হবে। এবং প্রতিবেশী অসুস্থ হলে আপনার ভূমিকা পালন করতে হবে। তো প্রতিবেশী যদি অসুস্থ হয়, হাসপাতালে গিয়েছে, তাকে দেখার জন্য যেতে হবে। তার যদি ওই মুহূর্তে টাকা পয়সা না থাকে, আপনার কাছে আছে, সেটা দিয়ে তাকে হেল্প করা, সহযোগিতা করা। ভাই এই যে ধরো 5,000 টাকা আছে, তুমি যাও আগে চিকিৎসা নাও, এরপরে সুস্থ হওয়ার পরে আমার টাকা দিন। এটা প্রতিবেশী ইমানি দায়িত্ব, কর্তব্য। এটা যদি না থাকে কোনো মুসলমানের, তাহলে সেই মুসলমান জান্নাতে যেতে পারবে না। এখন বলুন, আমি সমাজের ভিতরে বসবাস করি, আমার সাথে কারো কোনো ঝগড়া নাই, চাটি নাই, ভালো আনি, ভালো খাই, ভালো পড়ি, তো কারো খোঁজ খবর নেই না। আমার পার্শ্ববর্তী বেশি পাইতেছে না, আর আমি আপেল, কমলা, ওরকম দুধের স্বরের উপর, ওরকম দই, পোলাও, কোরমা, বিরিয়ানি খেতেছি, পাশের প্রতিবেশী পাইতেছে না। এরকম যদি হয়, এরকম ধরনের যদি আপনার কোনো জায়গায় হয়, সে খুব ভালো মানুষ মানুষ বলে, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সে ভালো ভালো নয়। সে ভালো কি? ভালো নয়। এই জন্য প্রতিবেশীর যে হক, আপনি গোশত দিয়ে ভাত রান্না করছেন, তাহলে একটু ঝোল বেশি দেন। আল্লাহ রাসূলের যে কথা, ঝোল আপনি বেশি দেন, একটু ঝোল হলেও আপনার প্রতিবেশীকে দেন। এগুলো খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে পিতা মাতার অভাগ্য সন্তান পিতা মাতাকে মানে না, অথচ আল্লাহ তাআলা বলছে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যে আল্লাহ তাআলার ইবাদতের পরেই তোমরা তোমাদের যে পিতা মাতা, যাদের মাধ্যমে এই পৃথিবীর আলো বাতাস মুখরিত, সুশোভিত, নির্ময়, সবুজ শ্যামলা এই পৃথিবী দেখেছো, তোমার যে পিতা মাতা, সেই পিতা মাতার সঙ্গে সাধ্য অনুযায়ী তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করো। পিতা মাতাকে উফি ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল্লাহুমা বলতেছে যে উফি ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে ধমকের স্বরে, ধমকের বসে কথা বলেন না। পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে, মৃদু আচরণ করতে হবে, সুন্দর মার্জিত ব্যবহার করতে হবে। পিতা মাতার সঙ্গে মার্জিত আচরণ করতে হবে। পিতা মাতার সঙ্গে রং কোনো ব্যবহার করা যাবে না। এরকম যদি রং ব্যবহার করেন, তাহলে পিতা মাতার সেই এক ফোঁটা চোখের পানি যদি জমিনে পড়ে, বা মনের যদি একটু আবেগ মুখরিত যদি কথা বের হয়, তাহলে সেই বন্দুকের গুলি মিস হইতে দেরি, কিন্তু ওই ধোঁয়া আল্লাহ তাআলার আকাশে যে পৌঁছতে দেরি হয় না। যেমন আমরা ইতিপূর্বে অনেকেই এই সম্পর্কে অবহিত হয়েছি বা জেনেছি যে কাবা শরীফের ইমাম তার মা বাবা তার দুষ্টামিতে অতিষ্ঠ হয়ে বলেছিল যে আল্লাহ যেন কাবা শরীফের ইমাম বানায়। তাহলে কাবা শরীফের ইমাম যে হবে অবশ্যই ভালো লোক হবে। এই দোয়াটা রাগ করে করেছে, সেটা আল্লাহ কবুল করেছে, তার সন্তানকে কাবার ইমাম আল্লাহ তাআলা বানিয়েছে। এই জন্য ভাই, আমার পিতা মাতার সঙ্গে 2 নম্বর পয়েন্ট, কেউ কারো পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। যদি করেন তাহলে জান্নাত হারাম হয়ে যাবে। 3 নম্বর, আত্মীয়তা এর সম্পর্ক যদি ছিন্ন করে, ভালো খায়, ভালো পড়ে, প্রাইভেট জেট এবং প্যারেডো পাজার নিয়ে ঘোরাফেরা করে, কিন্তু আত্মীয় স্বজনের খোঁজ খবর নাই। যৌক্তিক কারণ ছাড়া যদি আত্মীয়
আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হলেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলমান হলেও সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ ফাতিহুন, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরপরে চতুর্থ নম্বর পয়েন্টে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর পয়গম্বর জবান দিয়ে হাদিস বলি, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد بني بالحرام, ওই ব্যক্তির শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির শরীরটা হারাম খাদ্য হারাম রুজি রোজগার দ্বারা গঠিত। যারা সুদখোর কি হারাম খায় না? ঘুষখোর হারাম খায় না? অপরের সম্পত্তি ভোগ করে খেতেছে, হারাম খাইতেছে না? ওয়ারিশগুলো ছাপায় নিজের নামে করে খেয়ে পড়ে ওরকম বড় মানুষ এসেছে, সে হারাম খাইতেছে না? এরকম যত ধরনের হারাম খাবার আছে, সেই খাবারগুলো দ্বারা যদি তার দেহ এরকম গঠন সুন্দর হয়, চাকচিক্য দেহ, চাকচিক্য পোশাক আশাক এরকম শান শৌকতলা যদি হয়, সেই ব্যক্তি মুসলমান হলেও 10 বার কে 100 বার হজ করলেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপর 5 নাম্বার, উগ্র এবং অশ্লীল ভাষায় কথা, অশ্লীল ভাষা ব্যবহারকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অশ্লীল ভাষা, আর এটা কি? অশ্লীল ভাষা ব্যবহার করে সে কি মুনাফিক। আল্লাহ তাআলা পয়গম্বর হাদিসের ভিতরে বলতেছেন যে আয়াতুল মুনাফিকিনা তালাস, মুনাফিকের আলামত তিনটি। অন্যত্র হাদিসে বর্ণনা হয়েছে আয়াতুল মুনাফিকিনা আরবা, মুনাফিকের আলামত তিনটি। তার মধ্যে মুনাফিক যখন কথা বলে, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা হাদাসা ফাজারা, এবং যখন কথা বলে অশ্লীল কথাবার্তা বলে, এটা মুনাফিকের একটা আলামত বা বৈশিষ্ট্য। আমাদের সমাজে কথাবার্তায় চলতে ফিরতে চাষারে পড়ছে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এরকম বাচ্চা কথা বলে না? এরকম সমাজে হয় না? এরকম ছোট ছোট ছেলেপেলে বা সমাজে দেখা যায় যে সব করে হাসতে হাসতে একজনকে ভাষা খারাপ করে ফেলতেছে, কিন্তু এরা ওই ব্যাকরণের উপর পিএইচডি অর্জনকারী, ওই ব্যাকরণ বুঝতেছে না যে মুখটা করলো, যে ভাষাটা খারাপ করলো, এই ভাষাটা কত খারাপ, কত গভীর, এটা সে চিন্তা করে না। অশ্লীল ভাষাভাষী যারা কথায় কথায় অশ্লীল কথা বলে, যারা কথায় কথায় ভাষা খারাপ করে, এই সমস্ত ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হয়, কাবা শরীফের যদি খাদেম হয়, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাম্বার 6, যে শাসক প্রজাদেরকে ধোঁকা দেয়, সেই প্রজা জান্নাতে, সেই শাসক, সেই রাজা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ধোঁকা দিয়েছে, আজ মেট্রো রেলের খুঁটিগুলো ফেটে ফেটে যাচ্ছে। তখন যে কারমাতের মেট্রো রেল, সেই সেতু সহ, একদম সেতু সহ মানুষের মাথার ভিতরে এবং জনসমুদ্রের ভিতর ভেঙে পড়বে, এটার নিশ্চয়তা খুব কম। ভেঙে পড়বে এরকম নিশ্চয়তাই বেশি। তো এই যে ধোঁকা দিছে, জনগণের ট্যাক্সের টাকা, জনগণের মাথার ঘাম হয়ে ফেলেছে, এরকম যে টাকা তাকে ট্যাক্স দিয়েছে, রাষ্ট্রীয় প্রশাসনের যে সম্পদ সেই নষ্ট করেছে, এটা জনগণের আমানত সরকার নষ্ট করেছে। এর কারণে এই সরকার যতই হজ করুক, যত হাজি হোক গাজী হোক, সেই সরকার জান্নাতে
যাইতে পারবে না। আর এরকম সরকারের পক্ষে যারা রয়েছে তারা দুর্নীতির পক্ষে রয়েছে, দুর্নীতিকে সাপোর্ট করছে। সে যদি মসজিদের ইমাম হয়, হচ্ছে বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, এরকম ধরনের বড় বড় মসজিদের যদি খাদেম হয় এবং এরকম মসজিদ পরিচালনাকারী যদি হয়, সেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ এরকম শাসককে যদি সে সহযোগিতা করে, শাসককে ভোটের মাধ্যমে যদি বিজয় করে থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এরপর 7 নম্বরে বলতেছে অন্যের সম্পদ আত্মসাৎকারী। অন্যের সম্পদ আত্মসাৎকারী। এখন দেখা যাচ্ছে যে একটা ছেলে, তার মা বাবা মারা গেছে, আপনি প্রতিবেশী রয়েছে, তাকে দেখভাল করলেন, করতে করতে বা তার বাসায় আপনি জামিন খেয়েছেন, থাকার পর মুরব্বী মারা গেছে। এখন আপনাকে বলছে যে বাবা আমার ছেলে মেয়েদেরকে দেখো, যখন একটু বড় হবে, স্বাভাবিক হবে, তাদের সম্পত্তিগুলো বুঝে দেবে দিও। আর বুঝে দেওয়ার পূর্বে আপনার আত্মসাৎ করে ফেলেছে। এরকম যদি হয়, তাহলে সেই মুসলমান জান্নাতে প্রবেশ করতে পারবে না। 9 নম্বর হচ্ছে নিজের মাতা পিতা বাদ দিয়ে অন্যকে মাতা পিতার আসনে বসানো। এরকম ধরনের মুসলমান, এরকম ধরনের যুক্তিবিদ, বুদ্ধিমান মুসলমান জান্নাতে প্রবেশ করবে না। তার বেশি বুদ্ধি না, নিজের মায়ের কাছে টাকা পয়সা না রেখে শাশুড়ির কাছে রাখে, তাহলে বুদ্ধি বেশি না, 3 লাইন বেশি বোঝে। এরকম ধরনের মুসলমান জান্নাতে যেতে পারবে। নিজের মা বাবাকে ভালো না বাইসা 10-12 বছর যখন ছোট থেকে সে যখন ভূমিষ্ঠ হলো, মা বাবা এত কষ্ট করে, এত ক্লাস করে, নিজে না খেয়ে, নিজের মুখের খাবার নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়া মানুষ করলো। সেই সন্তান যখন 16টা বছর বয়স হইল, হওয়ার পরে একজনকে বিবাহ করলো, করার পরে নিজের আপন মা বাবাকে ভুলে সেই মা বাবাকে আপন করে নিল। এরকম ধরনের মুসলমান জান্নাতে প্রবেশ করতে পারবে না। নিজের মা বাবা বাদ দিয়ে অন্যকে মা বাবার স্থানে বসানো, এরকম ধরনের মুসলমান জান্নাতে প্রবেশ করতে পারবে না। 10 নম্বর চতুর্থ ব্যক্তি। একজনের কথা আরেকজনের লাগায়, একজনের বিরোধ করে, পরনিন্দা করে, চতুর্থ ব্যক্তি। অযথা এমনি একটা কথা বলে, এরকম চতুর্থ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে 11 নাম্বার অহংকার। যে ব্যক্তি অহংকার করে, এই অহংকারী ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না, যদিও সে মুসলমান হয়। মুসলমান হলেও সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার এত বেশি, অহংকারের কারণে মাটিতে তার পা পড়ে না, মানুষকে মানুষ ভাবে না। দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে অনেক পাগল রাস্তায় শুয়ে আছে, ওই হুটালা বা কার বা প্যারেডো নিয়ে এসে ওই পাগলের গায়ের উপর দিয়ে উঠে দিয়েছে। এটা অহংকার বশত এই কাজটা করছে, যার কারণে সে মুসলমান হলেও জান্নাত পাবে না। 12 নম্বর কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রাধান্য না দিয়া অন্য কাজকে প্রাধান্য দেয়, তারা কি মুসলমান হলেও জান্নাতে যেতে পারবে না। রাসূলকে প্রাধান্য দেয় কোন কোন কাজে দেয়? এখন এখানে বুঝের বিষয়, সবাই দিকে তাকান, ওদিকে তাকান না। বুঝের বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কি রাহাবা, আমার আপনার কি রাহাবা, আমার আপনার নেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতার জায়গায় না বসে অন্য কাউকে যদি নেতার জায়গায় বসান, তাহলে সেই ব্যক্তি মুসলমান হলেও
জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা স্কেল, আমরা যারা এখানে রয়েছি স্কেল চিনি তো, স্কেল যে স্কেল দিয়া ছাত্ররা খাতার ভিতর মার্জিন টানে বা যে স্কেলকে পরিমাপ করা হয় তাকে বলা হয় স্কেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো প্রত্যেকটা মুসলমানের জন্য স্কেল স্বরূপ, স্কেল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে আকর্ষিত হতে হবে, আদবে আদাবিয়তে হতে হবে আমাদের মুসলমানকে। তাহলে আমি যখন একজন ভাইকে নেতা মানবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার যে স্কেল, সেই স্কেল অনুযায়ী আমি মেপে দেখবো যে সেই ব্যক্তিটা আল্লাহ রাসূলের সুন্নাত তরিকার ভিতরে পড়ে কিনা, সে যেই কাজগুলো করতেছে এটা ইসলাম বিরোধী না ইসলাম সমর্থিত বা ইসলামের পক্ষের শক্তি, সেই কাজটা আপনার হচ্ছে কিনা। এর জন্য আল্লাহ রাসূলের মনোসমর্থন এবং কথা কাজকেই হাদিস বলা হয়। আর আপনার যদি সকল ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলকে যদি আপনি প্রাধান্য না দেন, তাহলে আপনি মুসলমান হলেও, মুসলমান নামধারী হলেও আপনাকে জান্নাতে দেওয়া হবে না, জান্নাতে যেতে পারবেন না যদি আল্লাহ রাসূলকে প্রাধান্য না দেন সর্বক্ষেত্রে। নাম্বার 13, আমার আপনার বোন বা মা অনেকেই এরকম রয়েছেন যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে এক হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানদের বেহেশত। এক হাদিসে মেয়েদেরকে এত সম্মান ইজ্জত দিতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েরা মায়ের জাতি। অন্যত্র আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নিসাউ হাবাইশ শাইতান, মেয়েরা হলো শয়তানের জাল। আর মেয়েরা শয়তানের জাল, এই শয়তানের যাদের কথা এই জন্যই বলছে, কিছু কিছু মহিলা আছে কথায় কথায় তার স্বামীকে বাধ্য করে যে আমাকে তালাক দাও, কথায় কথায় বাধ্য করে। যে সমস্ত মহিলা তাদের সংসারে কথায় কথায় কারণ ছাড়া তার স্বামীকে বলে আমাকে তালাক দাও, তুমি বেশি বলো আমার চেয়ে, আমি জানবো তাই শোনো, তাহলে আমাকে তালাক দাও, আমি তোমার সাথে থাকবো না, সংসার করবো না। এরকম ধরনের নারী মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করবে না। 14 নম্বর, যে আলেম জ্ঞান অর্জন করে, যে বড় মুফতি হব, মুহাদ্দিস হব, দুনিয়াতে অনেক টাকা পয়সা কামাই করব, বড় বক্তা হব, 60,000 1 লাখ টাকা কামাই করব, ইনকাম করব, এরকম টাকার জন্য বা দুনিয়াদারির জন্য যে আলেম এলেমে জ্ঞান তথা আসমানি এলেম শিক্ষা করে, সে বড় আলেমটা ওরকম বড় মুহাদ্দিস আল্লামাতুত তাহার হওয়ার পরেও সে মুসলমান হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাম্বার 15, কলম ব্যবহারকারী, কালো কলম ব্যবহারকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা অনেকেই শুনে থাকি যে কলম ব্যবহার করা হারাম। এই কালো কলম যারা ব্যবহার করেন, একদম কিছু কিছু কালো যেটা, এটা যারা ব্যবহার করেন, এই কালো কলম ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে 16 নম্বর, লোক দেখানো আমলকারী, লোক দেখানো আমলকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভোটের যখন সময় এসে মাথায় রকম কুর্তি আর হাতে তাসবিহ নিয়ে লেগে পড়ে, কিছু কিছু ছেলের যখন বিয়ের সময় হয় বা 5 ওয়াক্ত নামাজ বলা হয়, এরকম নামাজ পড়ে শ্বশুর বাড়ির লোক বাপের ইমানদার পাক্কা মুসলমান নামাজ পায় না। এই লোক দেখানো যে নামাজ পড়বে, এই রকম নামাজীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, এরকম মুসলমানকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এরপরে 17 নম্বর,
তার পুরুষজাত সন্তান কে ওয়ারিশ দেয় না বা মৃত্যুর আগে বোঝা যায় যে আমার ওই সন্তান আমার কথা শোনে নাই, ওই সন্তানকে আমি ইন্তেকাল করার পর 1 ইঞ্চি জমিও দিবা না, এই কথা যে বুঝা মারা গেল, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। তাহলে 17 শ্রেণীর লোক মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করবে না। কোন শ্রেণীর লোক? 17 শ্রেণীর লোক। তাহলে আমরা 17 শ্রেণীর লোক চিনলাম। তাহলে এখন একটু শেষ সমাপনী বলে দিই। 17 শ্রেণীর ভিতরে 1 নম্বর হচ্ছে একটু স্মরণ রেখেন, 1 নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে খারাপ আচরণকারী। নাম্বার 2 পিতামাতার অবাধ্য সন্তান। নাম্বার 3 আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। নাম্বার 4 হারাম খাবার দ্বারা যার দেহ গঠন হয়েছে। নাম্বার 6 নাম্বার 5 উগ্র এবং অশ্লীল ভাষায় কথা বলে, কথায় কথায় মুখ করে, মুখামুখি করে এরকম। নাম্বার 6 যেই শাসক, যেই রাজা তার প্রজাদেরকে ধোঁকা দেয়। নাম্বার 7 অন্যের সম্পদ আত্মসমর্পণকারী। নাম্বার 8 উপকার করে খোটা দেয়। অনেকে কয় না যে দেখছি আমি যদি বাধা দিতাম, আমি যদি তোর 5,000 টাকা হেল্প না করতাম, তুই তো এত বড় ব্যবসায়ী হইতে পারিস না। এই যে এরকম খোটা দানকারী মুসলমান জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 9 নিজের মাতা পিতা ব্যতীত এবং নিজের মাতা পিতা বাদ দিয়ে অন্যকে মাতা পিতা বানাই তথা শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেয় বাবা মা থেকে, এরকম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 10 চতুর্থ ব্যক্তি। নাম্বার 11 অহংকারী ব্যক্তি। নাম্বার 12 যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় পর্যায় থেকে সামাজিক বিষয় এবং পারিবারিক বিষয় সকল বিষয়ে আল্লাহ রাসূলের আদর্শ মতদর্শকে না মানে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 13 যে মহিলা কথায় কথায় তালাক চায় স্বামীর থেকে, সে জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 14 আলেম, অর্থ উপার্জনের জন্য আলেম হয় বা মানুষের দেখানোর জন্য ওরকম বক্তা হয় যে আমি বড় ওরকম বক্তা হবো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করবো, এরকম নিয়ত যদি কেউ এলেম শিক্ষা করে সে জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 15 চুলে কালো কলমকারী ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করবে না। 16 লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 17 যে ওয়ারিশকে বঞ্চিত করে, নিজের সন্তান বা ওয়ারিশ বা ভাই বোনকে যে ওয়ারিশ পায়, যে ওয়ারিশ থেকে যে মানে বঞ্চিত করে, সেই বঞ্চিতকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই 16 শ্রেণীর লোক আল্লাহ তাআলার জান্নাতে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই নিয়মগুলো মানার তৌফিক দান করুন। আমিন।